মাইডিয়ার স্টুডেন্ট আরেকটা পেজে চলে এসেছে, দেখো পেজ নাম্বার 222। পেজ নাম্বার দেখতে পাচ্ছ 222। দেখো এই পেজের উত্তরগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, উত্তরগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি লাভবান হবে। কালো বিড়ালের দেখো, কালো বিড়ালের লোম আনতে গেছে কে জানো? ভজন চাকর। কে আর গেছে? বড়বারের দেবত্র বাড়ি ছিল কটা জানো? উত্তর হচ্ছে 18টি দেবত্র বাড়ি। মরে তো নাকে মরক, যার সম্পর্কে এই উক্তি তিনি হলেন কে জানো? উত্তর হচ্ছে টুনুর মা। শীতের বৃষ্টিকে ছোটবেলায় বলা হয়, ছোট লোকেরা কি বলে? ডাউন, আর বড় লোকেরা বলে পৌষে বাদল। নিবারণ বাগ দিয়ে একদা ছিল কি জানো? নিবারণ বাগ দিয়ে দাগি ডাকাত ছিল। সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছে তা হচ্ছে কচি বাতাবি রূপসানে, কচি বাতাবি রূপ। নিজের বিবেক কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো বারুদ। নিজের বিবেককে কার সঙ্গে তুলনা করেছেন? বারুদ। আমি দেখি কবিতায় কবির দেহ কি চায়? সবুজ বাগান। দেহ কি চায়? সবুজ বাগান। আর চোখ চায় সবুজ। দেখো তারপর হচ্ছে আমি তো দুঃখের তপস্যা জীবন। তারপরে বলেছে দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি লেখা হচ্ছে বার্নার্ড শয়ের। রজনীকান্তের মতে শিরায় শিরায় বইছে কি যেন? অভিজাত বংশের রক্ত, সৎ বংশের পবিত্র রক্ত, অভিজাত সৎ বংশের ব্রাহ্মণ। আর সারা রাত ঘুমোবো না কে কাকে বলেছিল? সুজা পিয়ারা মানুষকে বলেছিল, সুজা পিয়ারা মানুষকে বলেছিল। এর মাথায় নাকি লভ সিন করে। কার মাথায়? উত্তর যে তৃপ্তি মিত্র, মানে বৌদি। বৌদির নাম কি? তৃপ্তি মিত্র। তারপর বৌদির মধ্যে সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম। তারপর শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুর ভয়ে দেখা করে রিজিয়া নাটকের সংলাপ। গলদের নিপাত করেছিল কে জানো? সিজার। গলদের নিপাত করেছিল কে? সিজার। উনি রীতিমতো হতভম্ব। উনিকে? উত্তর হচ্ছে বলি কান্দারি, বলি কান্দারি। মধ্যযুগের সন্তগণের দেয়ালের চিত্রটি কে আঁকেন? মধ্যযুগের সন্তগণ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বোতচারীর উদ্ভাবককে? বোতচারী হচ্ছে গুরু সদয় দত্ত। বোতচারীর উদ্ভাবককে? গুরু সদয় দত্ত। ভারতবর্ষের প্রথম টেলিকম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হলেন কে? গোলকচন্দ্র নন্দী। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। একই পদের পাশাপাশি দুইবার বসাকে কি বলে? পদদ্বৈত বলে, পদদ্বৈত বলে, পদদ্বৈত বলে। তারপরে প্রশ্ন দেখো, এই ভাবনায় ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনা? উত্তর হচ্ছে অনাহারে মৃত্যু লোকদের জন্য কিছু করা যায় না। অনাহারে মৃত্যু লোকদের জন্য কিছু করা যায় না। এটা মৃত্যুঞ্জয় মাথায় গেছিল আর বলেছে তার স্ত্রী চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল? একটি রোদ ঝলমলে দিলে। কিসের প্রতীক্ষা? রোদ ঝলমলে দিনে। তারপর দেখো সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? উত্তর হচ্ছে মৃত্যুতে। কিভাবে লাভ করা যায়? মৃত্যু, মৃত্যুতে সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। নিরপরাধ নিরপরাধ বলার কারণ কি? উত্তর সারা রাত ধরে হরিণটা দৌড়েও চিতাবাঘিনীর কাছ থেকে সারা না ঘুমিয়ে দৌড়েছে, তথাপি সে জীবিত থাকতে পারেনি। গাছগুলো তুলে আনো। গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে আরোগ্যের জন্য, আরোগ্যের জন্য। গাছ খুব দরকার। শিশির বেলা সবুজ সকালে কবি কি লিখেছে? উত্তর হচ্ছে ধুলোয় কলঙ্ক। কি লিখেছে? ধুলোয় কলঙ্ক। উত্তর হচ্ছে শ্রমিকদের দেহ ধুলোয় কলঙ্ক লিখেছে। তারপর দেখো, তারপরে বলেছে বুদ্ধিটা কি করে এলো তা বলে। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে আইনস্টাইন সাহেবের লেখা দেখে বুদ্ধি এসেছিল। বুদ্ধিটা হচ্ছে ভঙ্গিমা নির্ভর নাটক করা। ভঙ্গিমা নির্ভর নাটক করা। তারপরে বলেছে শিল্পকে ভালোবেসে ফল কি হয়েছে? শিল্পকে ভালোবাসার ফল কি হয়েছে? উত্তর হচ্ছে তার নিজের বলতে কেউ নেই। নিজে বলতে বর্তমানে কেউ নেই। কার? রজনী। রজনী শিল্পীকে ভালোবাসার ফলে নিজের বলতে কেউ নেই। জীবন শুকিয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যায় কি বক্তা এমন কি দেখে বক্তা বলেছে হাসির খোরাক নেই। কোথাও হাসির খোরাক নেই। তাই কোথাও হাসির খোরাক নেই, তাই সমু বলেছে জীবন শুকিয়ে যাচ্ছে। অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। কি তাকিয়ে আছে? উত্তর হচ্ছে রজনী ওর
ফেলে আসা 45 বছর, ফেলে আসা জীবনের 45 বছর মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। তারপর দেখো এটা অসম্ভব, লেখকের মধ্যে কোন কটা অসম্ভব বলে মনে হচ্ছে? এটা অসম্ভব। উত্তর হচ্ছে দেখো মোল্লা সাহেব নেমে বলেছে, মোল্লা সাহেব বলেছে কি বুড়িয়ে হিন্দু, তা হওয়া অসম্ভব। মোল্লা সাহেব বলেছে এটা অসম্ভব। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করেছিল, কোন রাতের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে আটলান্টাস, যে রাতে ডুবেছিল আটলান্টাস, যে রাতে ডুবেছিল সেই রাতের কথা। তারপরে বলেছে বর্ণমূলক ভাষাবিজ্ঞানের আর এক নাম কি? বর্ণমূলক ভাষাবিজ্ঞান। উত্তর হচ্ছে বর্ণমূলক সমাসের বহুব্রী সমাস, বহুব্রীহি। বর্ণমূলক সমাসের আর এক নাম কি? বহুব্রী সমাস। তারপরে বলেছে ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল যেসব রূপমূল, দেখো যে সকল রূপমূল কি হচ্ছে নিজের অর্থ নেই কিন্তু বাক্যের সঙ্গে বসে শব্দের অর্থ পরিবর্তন করতে পারে, যে সকল রূপমূল নিজের অর্থ নেই বাক্যের সঙ্গে বসে শব্দের অর্থ পরিবর্তন করতে পারে, যেমন আলাপ কোলাপ, এদের বলা হয় ক্যানবেরি রূপমূল। তাহলে যে সকল বাক্যের, যে সকল বাক্যের নিজের অর্থ নেই, অর্থ নেই কিন্তু বাক্যের সঙ্গে বসে, যেমন কি আলাপ, প্রলাপ। এই লাভ শব্দটি নিজের অর্থ নেই কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন করতে পারে, একে বলা হয় ক্যানবেরি রূপমূল। দ্বিভাষিক অভিধান, দেখো ডিকশনারি যে দুই দ্বিভাষিক, তাহলে বাংলা টু ইংরেজি, দ্বিভাষিক অভিধান কাকে বলা হয়? যে অভিধানে দুটি ভাষা ব্যবহার করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলা হয়, যেমন বাংলা টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ টু বাংলা ডিকশনারি, এগুলো কি হয়? দ্বিভাষিক অভিধান। এই ছিল এই সেটের পুরো প্রশ্ন। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই।